গ্যারান্টি দিয়ে বলতে পারি এঁচোড় এইভাবে রান্না করলে মাটন চিকেন এক সাইডে ফেলে রেখে এই এঁচোড়টাই খেতে ইচ্ছে হবে। কম ঝামেলায় তৈরি খুবই সুস্বাদু একটা এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একবার আমার মতো করে এঁচোড় তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই এঁচোড় রেসিপিটা কেমন লেগেছিল। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এঁচোড়ের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 800 গ্রাম এঁচোড় নিয়েছি। তারপর দু হাতে আর বঁটিতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে এঁচোড়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এঁচোড়টা খুব বেশি বড় সাইজ করে কাটিনি, একটু ছোট করেই কেটেছি। এখন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ওই একই পরিমাণের লবণ। এই লবণ আর হলুদটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে কেটে রাখা এঁচোড়গুলো এই লবণ জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস। এইভাবে যদি এঁচোড়গুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে এঁচোড়ের মধ্যে যে কষা ভাব থাকে সেটাও কেটে দেবে, এঁচোড়গুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, আর এঁচোড়ের মধ্যে যদি আঠালো বা চিটচিটে ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে। তবে হাতের কাছে যদি পাতিলেবু না থাকে এটা বাদ দিতে পারো। এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এঁচোড় থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখানে আমি নিয়েছি কিছুটা গোটা মশলা, আছে গোটা তেজপাতা দুটো, 1 চা চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, সাথে নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ, দুটো দারচিনি, 3-4টে এলাচ আর 4-5টা নিয়েছি লবঙ্গ। সব গোটা মশলা আর তেজপাতা এর মধ্যে ঢেলে দিলাম। শুকনো লঙ্কার বোটাগুলো খুলে বাদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, যতটা এঁচোড় নেবে ঠিক তার অর্ধেকটা নিতে হবে পেঁয়াজ। তার মধ্যে অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর বাকি পেঁয়াজটা এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। দিচ্ছি কুচানো টমেটো। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি বেশিটাই কুচিয়ে আর কিছুটা পেস্ট করে রেখেছি। সাথে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, তার থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। সাথে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। গ্রেভিটা একটু থকথকে করার জন্য এই পেস্টগুলো আমি দিয়েছি, চাইলে কিন্তু পুরোটাই কুচিয়ে দেওয়া যাবে। সাথে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ মিট মশলা। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া ছাড়ানো রসুন। এই রসুনটা একটু গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি দুটো গোটা রসুন। এই রসুনের ওপরের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। বিহারের চম্পারন মাটন বা চম্পারন চিকেন যে পদ্ধতিতে করে সেই পদ্ধতিতেই আমি এখানে তৈরি করছি। এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা, এইভাবে তৈরি করলে কিন্তু এঁচোড়টা খেতে দারুণ লাগে। এইভাবে এঁচোড়ের সাথে সমস্ত মশলা পেঁয়াজ মাখিয়ে নিয়ে তৈরি করলে এঁচোড়টা খেতেও যেমন অনেক বেশি ভালো লাগবে, তেমনি তৈরি করতেও কিন্তু ঝামেলা অনেকটাই কম। এঁচোড়কে না সিদ্ধ করতে হবে, না এঁচোড়কে আলাদা করে ভাজতে হবে। যারা আলু খেতে ভালোবাসো তারা এর মধ্যে কিছু আলুও দিয়ে দিতে পারো। একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ। এই গোলমরিচটাকেও এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে 2 মিনিট মতো মাখলেই দেখা যাবে এঁচোড় পেঁয়াজ টমেটো সব কিছু অনেকটা সফট হয়ে গেছে। তারপর আর মাখার দরকার নেই। এইবার এই মেখে নেওয়া মিশ্রণটা কড়ার মধ্যে ঢেলে দিলাম, আর কড়াটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। চিকেন বা মাটন থেকে সিদ্ধ করার সময় যেমন জল বের হয়, এঁচোড় থেকে কিন্তু জল বের হবে না। তার জন্য এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য ডেচকিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জলটা এখনও বেশ কম বলেই মনে হচ্ছিল, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। এই জলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে দিতে হবে যেন ভিতরের বাতাস বাইরে বেরিয়ে আসতে না পারে। ভালোভাবে চাপা দিতে হবে এই কারণেই যাতে ভিতরে যে বাষ্প তৈরি হবে সেই বাষ্পের জলেই কিন্তু এঁচোড়গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। লো হিটেই প্রথম থেকে শেষ পর্যন্ত এই এঁচোড়টা রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এঁচোড়গুলোকে একটু উল্টে দিতে হবে যাতে ওপরের এঁচোড়গুলো নিচে আর নিচের এঁচোড়গুলো ওপরে চলে আসে। তার ফলে সমস্ত এঁচোড়গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
এঁচোড়টাকে এইভাবে ভালোভাবে ওলটপালট করে নিয়ে আবার একবার চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চাপাটা খুলে আবার উল্টে দিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো হিটেই রাখতে হবে, ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। বন্ধুরা দেখো, সিদ্ধ হতে এখনও অল্প একটু বাকি আছে, তাই আরও একবার চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে খুলে দেখতে হবে। যদি মনে হয় জল কমে গেছে তাহলে জল দিতে হবে। এখানে এঁচোড়গুলো সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে, অথচ জলটা বেশ কমে গিয়েছিল, তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এই মাঝখানে জল অ্যাড করলে নর্মাল জলের তুলনায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু গরম জল করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তার জন্য খুন্তিটাকে কড়ার গায়ে লাগিয়ে খুন্তির ওপর দিয়ে সরু করে জল ঢাললে জলটা কিন্তু গরম হয়েই তরকারিতে পড়বে, কারণ কড়াটা যেহেতু গরম আছে। আমি আরও একবার চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা খুলে এখন চেক করে দেখতে হবে যে এঁচড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। এখানে আমি টোটাল লো হিটে 25 মিনিটের মতো রান্না করেছি। আর এই 25 মিনিটের মধ্যেই কিন্তু এঁচড়গুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে এঁচড়গুলোকে আগে থেকে সিদ্ধ বা ভেজে নিইনি, তাই এঁচড়গুলোকে যদি একটু মাঝারি সাইজ বা ছোটো সাইজ করে কাটা হয় তাহলে এঁচড়গুলো কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটাই কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না, একটু গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি, আর দিচ্ছি সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো। চাইলে এর মধ্যে 1/2 চা চামচ চিনিও দিতে পারো। এখন ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা শুধু ভাতের সাথে না, রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতেই দুর্দান্ত লাগে। দারুণ টেস্টি একটা রেসিপি। এতটাই টেস্টি যে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।